বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস, মুসলমান হিসাবে আমাদের করণীয় এবং বর্জনীয়। আপনারা জানেন তো, টেলিভিশন এমন একটা জিনিস, তিলকে তাল করতে পারে, আবার তালকেও কিন্তু তিল করতে পারে। ভালো মানুষকেও খারাপ বানিয়ে দিতে পারে, আবার খারাপ মানুষকেও ভালো বানিয়ে দিতে পারে। তাফসীর কারককেও যুদ্ধ অপরাধী বলে, দর্শনকারী বলে জেলে ঢুকাতে পারে। এটার নাম মিডিয়া। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে সারাংশ বলবো। 1 নাম্বার জালিয়াতি ছিল, নামের সাথে কোনো ভিতরের নামের কোনো মিল নাই। হওয়া দরকার ছিল লাভ ডে, কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হওয়া দরকার ছিল না। 1 নাম্বার নামের মধ্যে জালিয়াতি যেটা, ওইটা আমাদের কখনো দিবস হতে পারে না। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহাম্মদ আলী জামে মসজিদের সম্মানিত মুমিনুন, মুত্তাকুন, মুসল্লুন ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির অধ্যয়নরত মেধাবী ছাত্র ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, পর্দার অন্তরায় থেকে যারা শুনছে, শ্রদ্ধেয়া সম্মানিতা, হাজার গুণে গুণান্বিতা মা ও বোনেরা, সবার প্রতি আরেকবার শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন বহু মানুষ থেকে যাচাই বাছাই করে, মহব্বত করে, সুস্থ রেখে যথা সময়ে আল্লাহর ঘর মসজিদে আসার, জুমার আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সে মহান মনিব রব্বুল আলামিনের দরবারে সকলে মন খুলে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। স্মরণ করছি মানবতার বন্ধু, আমাদের নবী, নবীদের নবী সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমায় আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, বিষয়টি দুনিয়ার সাথে রিলেটিভ, সম্পর্কিত বিষয়। তারপরেও একজন মুসলমান হিসাবে, যেহেতু আমরা দুনিয়ায় থেকেই পরকালের সামানগুলো এখান থেকে আমরা জোগাড় করতে হবে, পরকালের জন্য এখান থেকে আমল করে নিয়ে যেতে হবে। এখানেও কোনটা সঠিক কোনটা ভুল, এগুলো আমাদের মুসলমান হিসাবে জানার দরকার আছে কিনা। আজকে যেটা চলতেছে, হয়তো মুরব্বী যারা, যাদের বয়স 40+, 50, 60, 70, তারা হয়তো এই বিষয় সম্পর্কে জানে না, কিন্তু যাদের বয়স 20, 25, 30, তারা কিন্তু এই বিষয় সম্পর্কে খুব ভালো জানে। আজকে ইংরেজিতে 14 ফেব্রুয়ারি, যেটা পশ্চিমাদের একটা অনুষ্ঠান, উৎসব হিসাবে খ্যাত, ভ্যালেন্টাইন্স ডে, যেটা তারা বলেন বাংলাদেশে টেলিভিশনগুলিতে প্রচার করা হয় বিশ্ব ভালোবাসা দিবস। ইয়াং জেনারেশন যারা, তারা হয়তো এই নামটা শুনছে, বয়স্ক বাবা যারা, তারা হয়তো শুনেন নাই। তবে আপনারা যারা শুনেন নাই, ধৈর্য ধরে কথাগুলো শুনতে হবে। এখানের মধ্যে আমাদের কিছু দিক নির্দেশনা আছে। কারণ বাচ্চা এই উপলক্ষে আপনার থেকে স্কুলের ফি বলে, বন্ধু বান্ধবের পার্টি বলে, বন্ধু অসুস্থ বলে টাকা নিয়ে যাবে, আপনি হয়তো টেরও পাবেন না, এই টাকা দিয়ে অন্য একটা মেয়ে নিয়ে ঘুরতেছি। কিন্তু আপনি যদি এই বিষয়টা সচেতন থাকেন, আপনি যদি এই বিষয়টা সম্পর্কে জানেন, তাহলে এই ফাঁকিটা আপনাকে দিতে পারবে না। তাই এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সাবলীল ভাষায়, সুন্দর উপস্থাপনায় কথাগুলো বলার, আপনারা যারা শুনছেন সবাইকে মনোযোগ সহ, ধৈর্য সহকারে কথাগুলো শোনার, বাস্তব জীবনে আমার আপনার সকলের আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আজকে আলোচনা করব বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস, মুসলমান হিসাবে আমাদের করণীয় এবং বর্জনীয়। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে যেটা বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস, এই নামের মধ্যে একটা প্রতারণা আছে। কি আছে বাবা? নামের মধ্যে একটা প্রতারণা আছে। দেখুন, ভালোবাসা দিবস, এটার ইংরেজি হবে লাভ ডে। লাভ অর্থ ইংরেজিতে
বাংলায় হচ্ছে ভালোবাসা, ইংরেজিতে হচ্ছে লাভ। ইংরেজিতে কি? LOVE, লাভ। ইংরেজি হচ্ছে লাভ, বাংলায় হচ্ছে ভালোবাসা। আর যদি আজকের দিনটা যদি ভালোবাসা দিবস হয়ে থাকে, হওয়ার কথা ছিল লাভ ডে, ভালোবাসা দিবস, ডে মানে দিবস। কিন্তু এটা না হয়ে আপনি টেলিভিশন, পত্র পত্রিকায় সবখানে দেখবেন, বিভিন্ন জায়গায় সিরিকুটে দেখবেন সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। এটার অর্থের সাথে, বাংলা অনুবাদের সাথে, বাংলার সাথে ইংরেজির সাথে কোনো সম্পর্ক নাই। যারা একটু পড়াশোনা আছেন আমার কথাটা বুঝে গেছে, কোনো সম্পর্ক নাই। ইংরেজি হচ্ছে একটা, অর্থ অনুবাদ হচ্ছে আর একটা। নামের সাথে বিশাল প্রতারণা। এটা কোনো মুসলমানদের জন্য প্রযোজ্য হতে পারে না। এটা বাংলাদেশে একসময় মানুষ চিনতই না, একসময় মানুষ কি এটা চিনতই না। এটা ইউরোপীয় রোম পত্তলিকদের একটা উৎসব ছিল। কোন ইতিহাসবেত্তা এটাকে উল্লেখ করেছে লোফার কালিয়া নামে। এটার জন্ম হয়েছে আজ থেকে 1755 বছর পূর্বে, 270 খ্রিস্টাব্দে এই দিবসের জন্ম হয়েছে। যদিও এটি আমরা এক সময় বাংলাদেশের মানুষ এই দিবসটা সম্পর্কে জানতাম না। 1993 সালে একজন বাংলাদেশি নাগরিক, তিনি ব্রিটেনে গিয়ে পড়াশোনা করেন। সেখানে তিনি দেখতে পেলেন সেখানের মানুষ একটা দিবস পালন করে, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নামে, ভালোবাসা দিবস নামে একটা দিবস পালন করে। পড়াশোনা করে এসে তিনি বাংলাদেশের একটা পত্রিকা খোলেন, যাই দিন নামে একটা পত্রিকা। সেই পত্রিকার সম্পাদক ছিলেন শফিকের রহমান। তিনি এটি প্রথমে বিসমিল্লাহ করেন। প্রথমে কি করেন? তিনি শুরু করেন এই ভালোবাসা দিবসের ছড়াছড়ি, বাজারে জুলি বিক্রির জন্য প্রথম তিনি বিসমিল্লাহ শুরু করেন পত্রিকায় লেখালেখি। তিনার পত্রিকা দেখে হলুদ মিডিয়াগুলো 1993 সালে, 2000 সালের আগেও মানুষ এই দিবস সম্পর্কে জানতো না। আপনারা কি এই দিবস সম্পর্কে আগে জানতেন? শুনেনও নাই। 93 সালে তিনি যখন লেখালেখি শুরু করলেন, তখন কিছু হলুদ মিডিয়া তার এই কথাগুলো সংগ্রহ করতে থাকলো, কাভার করতে থাকলো। সংগ্রহ করে তারা টেলিভিশন স্যাটেলাইটগুলিতে প্রচার করতে থাকলো। আপনারা জানেন তো, টেলিভিশন এমন একটা জিনিস, তিলকে তাল করতে পারে, আবার তালকেও কিন্তু তিল করতে পারে। ভালো মানুষকেও খারাপ বানিয়ে দিতে পারে, আবার খারাপ মানুষকেও ভালো বানিয়ে দিতে পারে। তাফসীর কারককেও যুদ্ধ অপরাধী বলে, দর্শনকারী বলে জেলে ঢুকাতে পারে। এটার নাম মিডিয়া। কথা বলেন ঠিক কিনা? এটার নাম মিডিয়া। নাচেত কোরআনের এলেম যারা রাখে তারা কখনো খারাপ কাজের সাথে সম্পর্ক থাকতে পারে না। নূরুন আলা নূর, যেই দিলের মধ্যে নূর নাই সেই দিলের মধ্যে কখনো কোরআন হাদিস থাকবে না। যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন তিনি কখনো দর্শনকারী হতে পারে না। যারা বানিয়েছে তারা হচ্ছে হলুদ মিডিয়া। তারা কি? হলুদ মিডিয়া। তার ওয়াজ শুনেন নাই এমন কোনো মানুষ নাই। তার পছন্দ করলেও শুনছেন, পছন্দ না করলেও তার ওয়াজ শুনছেন। আমিও আজকে কথা বলতেছি, তার ওয়াজ শুনেই বড় হয়েছি, এখনো শুনছি। এখন আমরা তো ছোট ছাত্র মানুষ। তো বলছিলাম, হলুদ মিডিয়াগুলো সংগ্রহ করেছিলেন, তার কথাগুলো প্রচার করতে লাগলেন। মিডিয়া যখন কয়েক বছর প্রচার করলো, শয়তান এটাকে আরো বেশি প্রচারের জন্য নেমে পড়লো। সাথে যুবক যারা এটাকে লুপে নিল এই সুযোগটা, তারা এগুলো আমল করতে শুরু করলেন। এগুলো কি করতে লাগলেন? মানতে শুরু করলেন। হলুদ মিডিয়াগুলো তারা দেশের তোলের দাম বাড়তেছে, পেঁয়াজের দাম বাড়তেছে, খাদ্যের দামগুলো গুদামজাত হচ্ছে, বাড়তেছে, এগুলো কিন্তু তথ্য সংগ্রহ করে না। মানুষের টাকাগুলো, দেশের টাকাগুলো বিদেশে পাচার করতেছে।
সুইস ব্যাংকে টাকাগুলো জমাচ্ছে আজীবনের জন্য। এগুলো সাংবাদিকরা কি করে না, সংগ্রহ করে না। সাংবাদিক নামে কিছু সাংঘাতিক লোকেরা কি করেন, এগুলো না প্রচার করে রডের মধ্যে বাঁশ দিচ্ছে। এগুলো প্রচার না করে কোন নায়িকা কোথায় যাচ্ছে, কোন নায়িকা কি খাচ্ছে, কোন নায়িকা কোন ড্রেস পরতেছে, কোন নায়িকা বিয়ের আগে বাচ্চা হয়েছে, এগুলো প্রচার করে। এগুলো প্রচার করে যুবকদেরকে একটা ডাইভার্ট করে দিচ্ছে, ইমান আমল এখলাস থেকে, ইমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই মিডিয়াগুলো দরকার ছিল। কোথায় আয়নাগর হচ্ছে, কোথায় মানুষকে নির্যাতন হচ্ছে, এগুলো বের করে মানুষের সামনে ওপেন করা। কথা বলেন ঠিক কিনা? এগুলো না আইনে কোন মেয়ে কি খাচ্ছে, আর সাতা মেয়ে কি খাইছে তাতে কি দরকার ছিল? কোন মুসলমান নির্যাতিত হচ্ছে, বিশ্বে যত মানুষ আছে আমার সকলে ভাই। হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, বৌদ্ধ আমার ভাই। যে সন্ন্যাসী বিয়ে করে না সেও আমার ভাই, যে বিয়ে করে সেও আমার ভাই। যে খারাপ করছে সে আমার ভাই, অনিচ্ছাকৃত ভুলে করেছে খারাপ সে আমার ভাই। যে যত দোষ করুক সে আমার ভাইয়ের বাহিরে নয়, সে আমার বাবা হতে পারে, ভাই হতে পারে, চাচা হতে পারে, কিন্তু তার বিচার হতে হবে লিগেল অনুযায়ী। আদালত আছে, বিচার হবে, তার সাজা হতে পারে যাবজ্জীবন, মৃত্যুদণ্ড হতে পারে। কিন্তু কোনো মানুষ তার বিপক্ষে গেলে সঙ্গে সঙ্গে আয়না করে নিয়ে তাকে জাহান্নামের চাইতেও নিকৃষ্ট শাস্তি কোনো মানুষ দিতে পারে না। কি ঠিক কিনা? এটা যারা করেছে তারা মানুষের কাতারে পড়ে না, কোন জানোয়ার যন্ত্র এমন কাজ করে না, এমন কাজ করে না। এই হলুদ মিডিয়াগুলোর কারণে এই লোকেরা সুযোগ পেয়ে যাচ্ছে। দরকার ছিল এগুলো খুঁজে খুঁজে বের করে জাতির সামনে তুলে ধরা, কিন্তু কিছু টাকার বিনিময়ে, কিছু অর্থের লোভে, কিছু নেতার প্রশংসা পাওয়ার জন্য তারা এগুলোই বাদ দিয়ে দিচ্ছে। সেজন্য মানুষগুলো দিন দিন পশুর মতো হয়ে যাচ্ছে। যারা অন্যায় করতেছে সাহস পাচ্ছে, যারা জুলুমের শিকার হচ্ছে তারা মাটিতে মিশে যাচ্ছে, কাউকে বলতে পারতেছে না। এমনকি আদালতের ইটগুলো পর্যন্ত টাকার জন্য বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা জন্ম নিবন্ধন সংশোধন করতে যান, সেখানে দেখবেন যে টাইপিং এর প্রত্যেকটা টাইপ 50 টাকা, একটা টিপ 50। হিসাব করে দেখেন 2000 3000 নেয় কিনা, সুযোগ বুঝি নেয় কিনা? এমন কোন লোক নাই আকার ইকার কোনো বেশ কম হয়েছে, এমন কোন লোক নাই। প্রত্যেক লোকের আকার ইকার তারাই ভুল করেছে। এই জাতি মাসুল দিতে 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 কবর পর্যন্ত চলে গেছে, তারপরও ঠিক করতে পারে নাই। ভুল করেছে তারা, কষ্ট করতেছি কারা? আমরা। এটা কি মিথ্যা কথা? এটা সত্য কথা কিনা? আবার টাকাও দিতে হচ্ছে, টাকাও দিতে হচ্ছে। এগুলো প্রচার করা দরকার ছিল, এগুলো প্রচার না করে মানুষের আমান ইমান কিভাবে ধ্বংস করা যায় এগুলো প্রচার করতেছে। আমি দেখলাম দিন দিন দিবসের হার বাড়তেছে। এই যে দিবসের কথা বললাম আজকে, মাতৃ দিবস, পিতৃ দিবস, কন্যা দিবস, শ্বশুর দিবস, শাশুড়ি দিবস, কলেরা দিবস, বসন্ত দিবস, বহু দিবস আছে। এমনকি ওই দিন দেওয়ালের মধ্যে লিখতেছে বিশ্ব চিন্তা দিবস। জিজ্ঞেস করলাম ভাই বিশ্ব চিন্তা দিবস এটা আবার কিসের দিবস? বললো আমরা সকলে দলবদ্ধ হয়ে একসাথ হয়ে সকলেই মিলে চিন্তা করব যে আমরা আসলে কি চিন্তা করতে চাচ্ছি, এইটা নিয়ে আমরা চিন্তা করব। কোন বলেন পাগল কিনা, ঠিক কিনা? আরে সবচাইতে হাসি আমার পাইছে ওই দিন, যেই দিন পত্রিকায় দেখলাম বিশ্ব পায়খানা দিবস। অনেকেই ভাববেন হুজুর একটু মানায় বলতেছে। ওয়াল্লাহি আপনি এখন মসজিদে বসে, যাদের মোবাইল ফোন আছে, মসজিদে বসে গুগলে গিয়ে সার্চ দেন পায়খানা দিবস কবে, এখনই চলে আসবে। আছে কিনা হয়তো জানেন না, আজকে জানেন, আজকে গিয়ে চার্জ দিবেন। যদি দেখেন যে এই দিবসটা আসে নাই গুগলে, আগামী জুমায় আমাকে এসে বলবেন সবার সামনে যে হুজুর আপনি মিথ্যা বলেছেন। এটা আমি অফেন্স চ্যালেঞ্জ দিলাম, আপনি গুগলে গিয়ে চার্জ দিবেন পায়খানা দিবস। এটা কোনো দিবস হতে পারে? এটাও দিবস। এটার জন্ম হয়েছে 2001 সালে। পায়খানা দিবস বলে দিবস হয়। কত ফালতু যে দিবস, এর চাইতে ফালতু দিবস আর কিছুই হতে পারে না। 2001 সালে এটার জন্ম হয়েছে। এটার সেন্ট্রাল থিম কি, এটার কাজ কি?
এটার কাজ হলো ওই দিন মানুষ ময়লা পরিষ্কার করবে, দোকানপাট, অফিস আদালত সব বন্ধ করে ময়লা পরিষ্কার করবে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, মুসলমানদের জন্য প্রতিটা মুহূর্তে পাক পবিত্র থাকা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য পুরা ৩৬৬ দিন অপবিত্র থেকে একদিন পবিত্র হওয়ার কোনো দরকার নাই। এমন দিবস আমাদের দরকার নাই। পায়খানা দিবস শুরু হয়েছে ১ সালে ২০০১, এটি অফিসিয়ালি ক্রিয়েট হয়েছে ২০১২ সালে। একদিন তারা ছুটিও দিয়েছে এই পায়খানা দিবসের উপর। চিন্তা করেন দিবস যে কত আজব আজব হতে পারে, তার প্রমাণ হচ্ছে পায়খানা দিবস। এটা বলতেও আমার লজ্জা করতেছে, এটাও নিয়ে কথা বলতে হচ্ছে মসজিদে। বলেন নাউজুবিল্লাহ। এরকম দিবস আছে, তার মানে কি দিবসের কোনো ছাতা মাতা আছে, আগাগোড়া আছে? ইসলামে এমন কোনো দিবস নাই। সেন্ট ভ্যালেন্টাইন্স একজন ব্যক্তি ছিল, একজন পুরোহিত ছিল। ইসলামে যেমন ফিস সাহেব আছে, ওরকম তাদের ওই ফিস সাহেব, ওই লোক ছিল। ওই লোক ওদের ধর্মের অনুসারী, তাদের উৎসব হতে পারে, মুসলমানদের কখনো উৎসব হতে পারে না। কারণ মুসলমানদের জন্য এমন উৎসব কখনো জায়েজ নয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামে যদি দিবস থাকতো ব্যক্তির নামে, তাহলে প্রথম ব্যক্তি হতো আমাদের নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ১ নাম্বার। ২ নাম্বার দিবস হতো হযরত সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ২ নাম্বার। ৩ নাম্বার দিবস হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। নবী বলছেন, লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার চান্স পেতেন, সুযোগ পেতেন, তাহলে সেই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। দিবস যদি হয় তাদের নামে হতো, কিন্তু ইসলামে কোনো দিবস নাই। আবু বকর, উসমান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারো নামে দিবস নাই। বদর, উহুদ, খন্দক কারো নামে কোনো ইসলামী দিবস নাই। তার মানে এদের নামে যেহেতু দিবস নাই, আমাদের কোনো দিবস থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জন্য 2টা দিবস, এক হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই 2টা দিবস ছাড়া আমাদের আর কোনো দিবস নাই। এটি হচ্ছে খ্রিস্টানদের উৎসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস থেকে বলছি, মিশকাত শরীফের হাদিস 4347 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিন, যার যে জাতি যেই জাতিকে অনুসরণ করে, সাদৃশ্য মেনে চলে, কাল কিয়ামতের দিন ওই জাতি, ওই লোকেরা ওর সাথে হেসন নাসর হবে। কাল কিয়ামতের দিন ওর সাথে তার বিচার করা হবে। বলেন নাউজুবিল্লাহ। ধরুন আমরা যদি খ্রিস্টানকে অনুসরণ করি, তাহলে আমাদের বিচার কাদের সাথে হবে? খ্রিস্টানের সাথে। যদি হিন্দু ভাইদেরকে অনুসরণ করি, আমাদের কাদের সাথে বিচার হবে? হিন্দু ভাইদের সাথে। আর যদি আমরা মুসলমানকে অনুসরণ করি, আমাদের বিচার হবে কার সাথে? নবী বলছেন, যেই বিধর্মীকে অনুসরণ করে, ফলো করে, সে কখনো আমার উম্মত হতে পারে না। যেই নবী উম্মত বলে আপনাকে স্বীকৃতি দিবে না, সাক্ষ্য দিবে না, ওই নবীর কি সুপারিশ আপনি পাবেন? কি মনে করেন পাবেন? ওই নবীর সুপারিশ আপনি কখনো পাবেন না। ওই নবীর যদি সুপারিশ পেতে হয়, তাহলে সব সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল ছাড়া কাউকে, কোনো দিবসকে কোনো মুসলমান কখনো অনুসরণ পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি হিন্দুদের পূজায় যান, যদি সেখানে যাওয়ার পর তাদের পূজা অংশগ্রহণ কারণে যদি আপনি গুনাহগার হন, তাহলে খ্রিস্টানদের এই সেন্ট ভ্যালেন্টাইন্স পালন করার কারণেও কিন্তু আপনি গুনাহগার হবেন। যদি হিন্দুদের পূজায় গেলে আমরা গুনাহ মনে করি কিনা? কি বলেন, আমরা গুনাহ মনে করি কিনা? ওইখানে গিয়ে আমরা তাদের মতো পূজা করব, এরকম যদি আমরা করি, তাহলে গুনাহ হবে কিনা? হবে। ওটা যদি গুনাহ হয়, তাহলে খ্রিস্টানরাও আমাদের ফলো করার তারা কোনো মডেল না।
আমাদের ফলো করার মডেল হচ্ছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিছু স্টার আমাদের জন্য রেখে গেছেন, তারকা রেখে গেছেন। তারকা হলো আবু বকর, উমর, উসমান, জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অসংখ্য সাহাবী আমাদের জন্য রেখে গেছেন, তাদেরকে আমরা ফলো করব, তাদেরকে আমরা অনুসরণ করব। তাদের বাহিরে অন্য মানুষকে আমরা অনুসরণ করতে পারি না। ভালোবাসা দিবস এজন্যই আমরা পালন করতে পারবো না। এক নাম্বার, ভালোবাসা দিবসের নামে একটা জালিয়াতি হচ্ছে। নামের সাথে ওই ইংরেজি বাংলা অর্থের সাথে কোনো মিল নাই। যেই জিনিসটা দুই নাম্বার, সে কখনো আমরা যারা ভালো মানুষ, সচেতন মানুষ, এটা আমাদের উৎসব কখনো হতে পারে না। আর দ্বিতীয় নাম্বার, এজন্যই আমরা পালন করা লাগবে না। ভালোবাসা দিবসে কেউ বলে না যে মাকে ভালোবাসো, বোনকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, দাদাকে ভালোবাসো, চাচাকে ভালোবাসো, চাচিকে ভালোবাসো, ফুফিকে ভালোবাসো। এগুলা কি বলে? বলে না। বলে অপরিচিত মেয়ে জিএফকে ভালোবাসো, গার্লফ্রেন্ডকে ভালোবাসো, যে মেয়ের সাথে কথা বলা হারাম এমন মেয়েকে ভালোবাসো, তাকে SMS দাও, তাকে কল করো, ভিডিও কল করো। যত ফালতু আলতু ফালতু কথা এগুলো শিক্ষা দেয়। এগুলো যেখানে শিক্ষা দেয়, মুসলমানের সন্তান কখনো এগুলো পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা এখন বুঝতে পারবা না, কারণ হচ্ছে এখন যে বয়স, সেই বয়সটা হচ্ছে যে দুধ যখন চুলার মধ্যে জাল দেওয়া হয়, তখন দুধ এক সময় কিন্তু গরম হয়ে উতলায় উঠে, পড়ে যাবে মনে হচ্ছে, এমন একটা সময় আসে, সিচুয়েশন। যুবকদের বয়স 20-25 বছর, এমন সময় উতলানো বয়স, মনে হচ্ছে যেন সব পড়ে গেলেও আরো থাকবে। কিন্তু দুধ যদি আপনি যদি ডাকা না দেন, সব যদি পড়ে যায়, পাতিলে কিছু থাকবে? থাকবে না। এখন যদি আপনি বিয়ের আগে সব ভালোবাসা এরকম উতলায় ওঠার পরে যদি সব দিয়ে দেন, ডাকিয়ে না রাখেন, তাহলে বিয়ের পর যখন আপনার 50, 60, 40 বছর হবে, তখন স্ত্রী আপনার কাছে থাকবে না, চলে যাবে। আরে এত বছর লাগবে না, এর আগে আপনার থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? 40-50 বছর যখন হবে, হাঁটতে পারবেন না, তখন বুঝতে পারবেন আপনাকে ব্যবহার করেছে। যুবক ভাইদেরকে বলছি, টিভি, সিনেমা, নাটক তৈরি করে আপনাকে দেখাচ্ছে আর ব্যবহার করতেছে। সিম কোম্পানি আপনাকে ব্যবহার করতেছে টাকার জন্য। ফুল ব্যবসায়ী দোকানদার আপনাকে ব্যবহার করতেছে। ফাঁসের ফাতি নেতা যারা, বিশেষ করে ওই নেতাগুলো আপনার হাতে কিরিচ তুলে দিয়ে, বিভিন্ন যন্ত্রাংশ তুলে দিয়ে আপনাকে ব্যবহার করতেছে। আজকে বাবা বুঝবা না, যখন তোমার বয়স 50-60 হয়ে যাবে, যখন একটা সময় এসে যাবে, তখন বুঝবা ফাঁসের লোকটার সাথে 1 বিঘত জায়গা নিয়ে দ্বন্দ্ব করা ছিল ভুল। তখন বুঝতে পারবা একজন লোককে মিথ্যা কথা বলা ছিল ভুল, ওই লোকটাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা ছিল ভুল। তখন বুঝতে পারবা ওই দিন যদি আমি ছেলে গিয়ে ওই লোকটার মাথাটা যদি না ফাটাতাম, এটা ছিল আমার ভুল, আজকে নয়। তোমার বয়স যখন 60-70 বছরে ফা দিবে, বিছানায় পড়ে যাবা বাবা, তখন তুমি বুঝতে পারবা। এর আগে তোমার বুঝে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এর আগে বুঝে আসবে না। সবাই তোমাকে ব্যবহার করতে চায়, তাই বলবো সেখান থেকে বের হয়ে আসুন। এটি আমাদের ফালনীয় নয়। 3 নাম্বার কারণ হলো এই, যেই দেশ থেকে এই ভালোবাসা আমদানি করা হয়েছে, তাদের দেশে ভালোবাসার অভাব। আমাদের দেশে কিন্তু ভালোবাসার অভাব নাই। কি বলেন? আমাদের দেশে বাপ, চাচা, দাদা, জ্যাঠা আজ থেকে 15 বছর আগেও, 20 বছর আগেও সবাই যৌথ ফ্যামিলিতে ছিল কিনা? ছিল কিনা? টাকা পয়সা কম ছিল, অভাব অনাটনে ছিল, কিন্তু কখনো আলাদা হয় নাই। সবাই একসাথে ছিল, একসাথে খেতেন, একসাথে ঘুমাতে যেতেন। সবার মধ্যে একটা মিল মহব্বত ছিল, টাকা পয়সার কমতি ছিল। সবাই যদি ভাতের মার খেত, কিন্তু সকলেই খেত, ভাগ করে খেত, ভালোবাসা ছিল। কিন্তু যেই দেশ থেকে এই ভালোবাসাটা আমদানি করা হয়েছে, সেই দেশের স্বামীর মধ্যে, স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। যৌথ ফ্যামিলি তো দূরের কথা, 2 জন মিলেও তারা একসাথে কখনো রাত্রি কাটাতে পারে না। এমনও দৃশ্য আছে কিনা? আছে। স্বামী স্ত্রী সবাই স্বাধীন, স্ত্রীও স্বাধীন, স্বামীও স্বাধীন। স্ত্রী যখন বলে যে তুমি আজকে বাইরে গিয়ে ঘুমাও, রেস্টুরেন্টে গিয়ে ঘুমাও, হোটেলে গিয়ে ঘুমাও, আজকে আমার বয়ফ্রেন্ড আসবে, আমি তার সাথে ঘুমাবো। স্বামী যদি বাধা দেয়, যদি কিছু বলে, পুলিশকে যদি 999-এ কল করে, পুলিশ এসে তাকে জিজ্ঞেস করবে, কেন তোমার স্ত্রীর স্বাধীনতার উপর তুমি বাধা দিয়েছ, হরণ করেছ, এটা জিজ্ঞেস করবে।
যদি পুলিশকে উল্টাপাল্টা বলে, পুলিশ বলবে তুমি আজকে রাত্রে বাইরে থাকবা, তোমার স্ত্রী একটা নয় দুইটা নয়, এক পিস কেন বয়ফ্রেন্ড, যদি 50 পিস বয়ফ্রেন্ড নিয়ে ঘুমায় তারপরেও তুমি কিছু বলতে পারবে না। এর নাম স্বাধীনতা। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের চরিত্র। পুলিশ ধরে দিবে। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, বাংলাদেশি যারা বসবাস করে এরকম স্বাধীনতা। স্বামী ইচ্ছা মতো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে, কেউ কিছু বলতে পারবে না। স্ত্রী যখন চাষ করবে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাবে। তার স্বাধীনতার হরণ করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আমাদের মধ্যে এমনটা নাই। আমরা মাকেও সম্মান করি, স্ত্রীকেও ভালোবাসা দিই, বোনকেও ভালোবাসা দিই, ভাইকেও সম্মান করি, ভালোবাসা দিই, বাবাকেও সম্মান করি। এজন্য তাদের থেকে আমদানি হয়েছে বৃদ্ধাশ্রম। 20 বছর আগেও বাংলাদেশের মানুষ বৃদ্ধাশ্রম চিনত না। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রম চিনত না, জানতো না। তাদের মধ্যে ভালোবাসার কমতি আছে। তাদের দরকার ভালোবাসা দিবসের, আমাদের এই ভালোবাসা দিবসের দরকার। আপনাদের মনে হয় আছে? আওয়াজে বলে, আমাদের এই ভালোবাসা দিবসের দরকার। এই ভালোবাসা দিবসের আমাদের লাগবে না। তারা স্ত্রীকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে আদর করে না, ভালোবাসা বাসে না। কারণ সে জানে আমার স্ত্রী 50টার সাথে রাত কাটায়। আবার স্ত্রীও জানে আমার স্বামী কোন লেভেলের, তাকে কি করে শ্রদ্ধা করব। সে তো 70টা নিয়ে ঘুরে, তাকে কি করে শ্রদ্ধা করব। একজনের প্রতি একজন ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস নাই। সেজন্য তাদের ভালোবাসার প্রয়োজন। আমাদের এগুলো আছে বলে আমাদের এখনো তাদের আমদানিকৃত ভালোবাসার দরকার। তাদের ভালোবাসা থাকবে কি করে? সন্তানগুলিকে তারা বুট শেয়ারে করে নিয়ে যায় বিদেশে, দেখছেন কিনা? সন্তানগুলিকে তারা বুট শেয়ারে করে ঠেলে নিয়ে যায়, কুকুরের বাচ্চাগুলো কোলের মধ্যে নেয়। এরকম দেখছেন কিনা? যারা ইউরোপ সফর করেছেন দেখবেন, টেলিভিশনে দেখতে পারেন। বুট শেয়ারে করি সন্তানকে ঠেলতেছে আর কুকুরের বাচ্চাকে বুকে নিচ্ছে। ওর আপন কুকুর হবে না, ওর আপন কি কখনো বাচ্চা হতে পারে? কখনো বাচ্চা তো আপন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এমন করি না। আমাদের বাচ্চাগুলোকে বুকে নিই, ভালোবাসা দিই। এজন্যই আমাদের মধ্যে ভালোবাসা আছে কিনা? আছে। তাই মুসলমান ভাই যারা আছে তাদেরকে সারাংশ বলবো, 1 নাম্বার জালিয়াতি ছিল নামের সাথে কোনো ভিতরের নামের কোনো মিল নাই। হওয়া দরকার ছিল লাভ ডে, কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হওয়া দরকার ছিল না। 1 নাম্বার নামের মধ্যে জালিয়াতি যেটা, ওটা আমাদের কখনো দিবস হতে পারে না। 2 নম্বরে ভালোবাসার কমতি আছে। ওরা কখনো টেলিভিশনে প্রচার করে ভালোবাসা দাও গরিবকে, ভালোবাসা দাও মাকে, ভালোবাসা দাও বাবাকে। এটা কখনো বলে না যেহেতু ওই দিবস আমাদের হতে পারে না। ওরা সব সময় হারামের দিকে তারা দাবিত করে। সেজন্য কোনো মুসলমান হিসাবে এরকম হারাম কাজ আমরা সকলে করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, তাদের স্ত্রী স্বামীর মধ্যে বিশ্বাস নাই, ভালোবাসা নাই। এজন্যই তাদের ভালোবাসার দরকার আছে। আমাদের স্বামীর মধ্যে, স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে কিনা? আছে। সেজন্য আমাদের এরকম ভালোবাসার দরকার না। 4 নাম্বার, তাদের মধ্যে যৌথ ফ্যামিলির কোনো সিস্টেম নাই, একা একই সবাই। সেজন্য তাদের এই দিন ঠিক করা দরকার। অভিনয় করে একদিন কাদাকাদি করে ভালোবাসা দেখানো উচিত। যারা ফুল দিয়ে আমি তোমাকে আজকে আই লাভ ইউ বললাম শুধু আজকের জন্য, আর 366 দিন কোনো খোঁজ খবর রাখবো না, এটা তাদের জন্য। আমরা তো প্রতিদিন মাকে সালাম দিয়ে আসি, বাবাকে সালাম দিয়ে আসি, অনেকে পায়ে ধরে সম্মান করে আসি, কিন্তু আমাদের এই ভালোবাসার দরকার নাই। 5 নাম্বার যে কথা বলবো, ইসলাম যে দিবসকে পছন্দ করে না, সাপোর্ট করে না, এই দিবস কোনো মুসলমান অনুসরণ করতে পারে না। মুসলমান যদি ওই দিবসকে অনুসরণ করে সে কখনো মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা যাবা না। মিস কল যদি দাও যুবক বয়সে, তাহলে যখন ডাইরেক্ট কলের অবস্থা আসবে তখন তুমি দুর্বল হয়ে যাবা বাবা। তখন আর বউ থাকবে না, কথা শুনবে না, তোমার থেকে দূরে চলে যাবে। এর চাইতে লজ্জাজনক, পরিবারের কাছে, সমাজের কাছে মাথা হেট করার মতো আর কিছুই থাকবে না। টাকা পয়সার মালিক হতে পারো বাবা, গুলশানে তোমার বাড়ি দেখতে পারে 20টা, কোটিপতি হতে পারো, বউ যদি বলে এ স্বামী না, এ পুরুষ না, এর চাইতে লজ্জা আর কিছুই হতে পারে না। বিবাহিতরা বুঝবে, বিবাহিত ছাড়া বুঝবে না। এটা সবচেয়ে বেশি লজ্জাজনক। একদিন না খেলে মানুষ মরে না, আরে 5 দিন না খেলে মরে না। মুসলমানদেরকে প্রত্যেক
বছর 1 মাস না খাওয়ার নিয়ম, কথা বলেন ঠিক কি না? তাহলে না খেয়ে মানুষ মরে না, কিন্তু বউ যদি বলে অচল, তাহলে লজ্জায় সম্মান যে কোথায় চলে যাবে ধুলায়, এটার কোথাও টাকা দিয়ে কিনা যাবে না। এগুলো থেকে আমরা বের হয়ে আসবো কিনা আল্লাহ যেন তৌফিক দান করে। শুনুন, আল্লাহর নবীর একটা হাদিস বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ভালোবাসার দৃষ্টিতে তার পিতামাতার দিকে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে একটি কবুল হজের সওয়াব তার আমলনামায় তুলে দেন। সুবহানাল্লাহ। এটা মিশকাতের হাদিস, 4944 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে যদি ভালোবাসার দৃষ্টিতে একবার নয়, যদি 2 বার নয়, অনেকবার তাকাই, আল্লাহর নবী বলছেন একবার 2 বার নয়, তুমি যদি 100 বার মায়ের ভালোবাসার দৃষ্টিতে তাকাও, চেহারার দিকে, বাবার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100টি কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসার পবিত্র, এর চাইতে পবিত্র আর ভালোবাসা কিছুই হতে পারে না। এই যে কোরআন হাদিস দিয়ে বললাম এতক্ষণ, একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিছু লোক সংখ্যক মানুষ জাহান্নামে যাবে, এই জন্যই যে তারা বুঝিয়াও বোঝে না, শুনিয়াও শুনে না, দেখিয়াও দেখে না, এমন কিছু ফাটি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করেছেন। বলেন নাউযুবিল্লাহ। এই যে আমি বুঝালাম, যদি যারা বুঝেও বুঝেন না, দেখেও দেখেন না, শুনেও শুনেন না, যদি এমন হন, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হন। জাহান্নামের নিচে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদল, ইসমে তাফজিল ইসসিগা, বালহুম আদল, জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট যে জায়গা, সেই জায়গা দিকে। উলাইকা হুমুল গাফিলুন, তারা আল্লাহর রহমত থেকে গাফিল। যে আল্লাহর রহমত থেকে গাফিল, সে কখনো দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবে না, পরকালের জন্য সামান নিয়ে সে কখনো মরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা বাদ দিতে হবে। আল্লাহ যেন আমাকে, আপনারা যারা শুনছেন সবাইকে এমন দিবসকে অ্যাভয়েড করার, এমন দিবসকে বর্জন করার তৌফিক দান করুক। আমাদের প্রত্যেকের সংস্কৃতিগুলো আমরা যেন মেনে চলতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন।